আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কিতা কতরা ভালো আছেন? আশা করি সব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজ বাবার বাড়ির আরও একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া পুরা ভিডিওটা দেখবা, ভিডিওর মাঝখানে কেউ স্কিপ করবা না। বাবার বাড়িতে আবার তো 3 দিন হইয়া আসছে, আর আওয়ার পর থাকি আমার মেয়েরা শান্তি দিতে না, তারা নারিকেল ভাড়িয়া দিতাম। যেদিন আইসি এদিন বৃষ্টি আসলো, পরের দিনও বৃষ্টি আসলো, আর পরের দিন তো গেছি কি ব্যাংকও, আর বাড়িতে আর বেশি সময় থাকাও হয়েছে না। আর আজকে আর এই সকালে এখন তারা লাগাইছেন, তারা নারিকেল ভাড়িয়া দিতাম। আর বাড়ির যে নারিকেল গাছটা আছে, এই গাছের মাঝে কিছু টান নারিকেল আসলো, কিন্তু গাছটা এত উঁচা, ওখানে আর ভাড়াত লাগছি না। এখন পুকুর পাড়ে 2টা নারিকেল গাছ আছে, ওখানে যদি 1-2টা টান নারিকেল পাই তাহলে তারারে ভাড়িয়ে দিলাম। তিনটা হলো আছে গোদা তুমি হবা ঠিক কথা যা করব ওই আরে পাগল লাগা লইয়াই ও গাল না আজা যা লোক না ওই কিছু গাল না নিও নে আনা যা বাম্বা বলা বাম্বা বলা বাম্বা বলা ওখানে আইও আর পুরাপুরি টান নারিকেল পাইছি না, একটু টান চাইয়া একটা নারিকেল এখন বাচ্চারারে বুঝাইবার লাগি একটা ভাড়িয়া দিচ্ছি। আর একটা পুকুরের মাঝে পড়ে গেছে, আমার ভাইফুত 2টা গোসল করাতে আসলা, একটা উঠাইয়া দিচ্ছে। আর রুজিয়ে আমরা ভাই আর সার উনা নারিকেলটা লইয়া আর তাড়াতাড়ি বাড়ছে আর কি। রুজিয়ে নারিকেলটা লইয়া বাড়িতে আইসে, বাড়িতে বেল গাছের মাঝে বেল দেখছে, আর খাই লই আবার কইছে তাইরে একটা বেল ভাড়িয়া দেওয়ার লাগি। কিন্তু আমি আর দিছি না কসমা বেলগুলা থাকার কারণে। আর আইজ আবার কর আর তাইরে একটা বেল ভাড়িয়া দিতাম, কিন্তু বেলগুলা এত কসমা রইছে, ওটা খাওয়াও যাইতো না, বেখামায়া ফেলাইব। আর এখন আর শান্তিও দেন না তাইরে একটা বেল না ভাড়িয়া দিলে। আর তাই তো আর টান আর কসমা বুঝেন না, এখন একটা কসমা বেল তাইরে ভাড়িয়া দিতেও লাগছে। এখন বেল ভাড়াত রয়েছি, আর আমার বইনে ফোন করিয়া তাই গাড়ি লইয়া আর আমার মারে ডাক্তারের কাছে লইয়া যাইবার লাগি। আর আমিও ভাবলাম যখন গাড়িটা আছে তখন আমিও ডাক্তার দেখাইয়া আইমু। কয়েকদিন থাকি তো আমার শরীরটা এত মোটা ওর আর এত দুর্বল ওর, আর এদিকে আমার পেটটাও এত বড় ওর, শরীর মোটা হওয়ার সাথে সাথে আর কোন রোগে হয়তো আমারে আঁকড়িয়া বই গেছে, আমি বুধু পাইয়ার না। শরীরটাও দিনে দিনে এত মোটা হওয়া আরম্ভ হয়েছে, আর এই শরীর লইয়া আর পেট লইয়া এখন আর সংসারের কোনো কাজকর্মও করতে পারি না। ঘরের যত কাজকর্ম আছে সব আমার মেয়েরে দিয়া করাই, আর আমি শুধু রান্না বান্নাটুকু করি, আর বাহিরে একটু আটটু করি। মনে মনে অনেক দিন তাই কইয়া শহরের একজন বড় ডাক্তার দেখাইতাম, কিন্তু আর এই ডাক্তারের কাছে গেলে তো ডাক্তার বিজেটও এক দাগে পয়সা নিব, ঔষধও এক দাগে পয়সা নিব। বিজেট আর ঔষধ যেমন তেমন, এই টেস্টগুলাই গিয়া মারি লাইছে, অতগুলা টেস্ট দেয়, আর টেস্ট করাইতে হইলে অনেক টাকার দরকার। আর এর কারণে আর বয় করিয়া টেস্টগুলার বয়ে আর ডাক্তারের দাল লই না।
গত পরশু দিন আমার সুখ দুঃখ সংসারের বোন বাবার বাড়ি আসলো, আর আমার শরীরের এই অবস্থা আর পেটের এই অবস্থা দেখিয়া আমার বইনে অনেক বেশি ভয় পাইছি। আর এখন আবার জোর করিয়া, এখন তো গাড়ি লইয়া গেছিলো আমার মারে ডাক্তারের কাছে লইয়া আইবার লাগি, আর এখন জোর করিয়া আমারও ডাক্তারের কাছে লইয়া আই হইছে। কয়েকদিন থেকে আমার বুকুর মাঝে আর গলার মাঝে জাম জাম লাগে, আর মাতগুলা একদম টানিয়া আনাও যায় না, মাতর সাউন্ডটা একদম কমে যায়, আর জোর করিয়া আর ভিতর থেকে মাতের সাউন্ডটা বার করতে লাগে। আর এখন ডাক্তারের কাছে যাই আর মনে মনে অনেক বেশি ভয় লাগে, ভিতরে ভিতরে অনেক বেশি ভয় করি আর মনে মনে এই দোয়াটা করি আর আল্লাহ কোনো বড় রোগ যেন নাও আইও। আর এখন গাড়ি থেকে নামিয়া সোজা সোনোগ্রাফি করে আই হয়েছি। টাকা পয়সার বয়ে ডাক্তারের কাছে আই না। আর এখন আমার বইনে একটু বর্ষা দিছে, বইনের উপরে বর্ষা করিয়া এখন আমি ডাক্তার দেখানিতে আই হয়েছি। আর আমার টুকন আর এই বিকাল টাইমে রাখা, আর আমি এক ডাক্তারের কাছে টুকন করছি, আর আমার মা অন্য ডাক্তারের কাছে আর এই টুকন করছেন। মার আর আমার আর এই টুকন বিকাল টাইমে পড়ছে, কিন্তু এখন একটু আগে আই হয়েছি সকাল টাইমে আর এই সোনোগ্রাফিগুলো আগে করাইবার লাগিয়া। মা মেয়ে তিনজন অসুস্থ, আর আমার বইনেও আইসে আর তাই ইউরিক অ্যাসিড টেস্ট করাইবার লাগিয়া। আর সারা এখন ওখানোর খাস শেষ করিয়া এরপরে বিকাল টাইমে ডাক্তার দেখানি যাইমু। আটটা তো বার নিছিলাম আছি সাইডটা বাড়াবো। সোনোগ্রাফি রিপোর্টগুলা তো লগে লগে দিলা, এখন আমরা রিপোর্টগুলাও পাই লিখছি। পাইয়া ওখানো সামনে গাড়ি রাখা আছে, গাড়ি উঠিয়া একটা হোটেলের মাঝে যাইমু, গিয়া কিছু খাওয়া দাওয়া করমু। সকালে সোনোগ্রাফি করাইবার লাগে আর কোনো কিছু খাইছি না, শুধু জল খাইছি। আর এখন হোটেলও গিয়া কিছু খাওয়া দাওয়া করিয়া এরপরে বিকাল টাইমে ডাক্তার দেখানি যাইমু। শেষ নেই। সোনোগ্রাফির ওখান থেকে রিপোর্ট লইয়া বারোইতে 2টা বাজি গেছে। হোটেলও হামাইয়া 1 প্লেট বিরিয়ানি খাইছি, আর এখনও হাতের মাঝে 2 ঘন্টা সময় আছে। 4টা থাকি ডাক্তারের রুগী দেখব, আর এখন 2 ঘন্টা সময় কাটাইবার লাগি আমার বইনে এখন বিশালও লইয়া আইছে। আর ওখান থেকে আমার বইনে কিছু কেনাকাটা করব, আর আমিও দেখমু যদি সস্তায় ভাই আমার দরকারি 2-4টা জিনিস ওখান থেকে কিনার আছে, ওগুলা কিনি লাইমু। আরিয়ানোর বাবার স্কুল খোলা করি, আরিয়ানোর বাবা আমরা লগে আইসেন না, জুবাইরে আমরা লইয়া আইছে। আর এখন আমার মা তো অসুস্থ, মারে একটা টুলোর মাঝে ওখানে বয়াইয়া রাখা হয়েছে বিশাল মার্কেটের মাঝে। আর আমরা আর পুরা বিশাল মার্কেটটা ঘুরিমু, আর কিতা কিতা জিনিস আছে আর আপনার তোরেও দেখাইমু, আর আমরাও যেটা জিনিস দরকারি কিনার ওগুলা কিনি লাইমু।
এই বিশাল মার্কেটের মাঝে কোনো জিনিস আর না মিলে না। এখানে চাউল থাকি লইয়া সব ধরনের মশলা থাকি লইয়া কাপড় চোপড় জুতা বাসন কাসন সব কিছু আর ওখানে আছে, খেলনা থাকি লইয়া সব কিছু আছে। আর ওখানোর মাঝে আর 4টা তালা আছে। এখন আমি গিয়ে 3 নম্বর তালার মাঝে উঠি আর ওখানো কিতা কিতা আছে আপনার ধরে দেখাইমু। হ্যাঁ কিতা হো না তা আগুন পুরা দামি তা কিতা লইতে আইও গাইড ভরি লই না হটকে আমি লইতাম রুটি বানাইয়া দিতাম ভাই না আর ওকে ভুলে দিল। আমার বইনেরও কিনা শেষ হয়ে গেছে আর এখানে দাম সিলেক্ট করা ওর। আর 4 তলা পর্যন্ত ব্যাগ খুঁজাইছি, একটা ব্যাগ পাইছি না, আমি একটা ব্যাগ কিনতাম। আর ওখানেও আইয়া 1তলার দেখি আর ওখানেও অনেক ব্যাগ রাখা আছে। এখান থেকে এই ব্যাগটা আমি পছন্দ করছি। বিশাল মার্কেটের মাঝে আটতে আটতে পা হয়ে ব্যথা হয়ে গেছে। এখন আমি আরিয়ানরে লইয়া আইয়া গাড়ির মাঝে বই রইছি। আর আমার বইনে আর জুবাইরে আমার মারে লইয়া আরি ডাক্তার দেখানিতে গেছেন। আর আমার মার টুকনটা পড়ছে 13 নম্বর আর আমার টুকনটা পড়ছে 32 নম্বর।
আর আমার বইনে আমার মারে ওখানে দিয়া এরপরে আরই আমারে লইয়া আমি যেখানে ডাক্তার দেখাইতাম ওখানে যাইব। আমি ডাক্তার দেখাইতে দেখাইতে রায় 7টা বাজি গেছে। আর এখন আবার ডাক্তারে আর কতগুলা টেস্ট লেখিয়া দিছেন, এখন ওগুলা গিয়া করাইমু। আর সোনোগ্রাফির রিপোর্টটাও আর দেখাই লিছি। রিপোর্টও কিতা আইছে, একটা মারাত্মক রোগ ধরা পড়ছে। বাড়ি যাওয়ার পরে আপনার তোরা কইমু। ডাক্তারে আবার 4-5টা টেস্ট লেখিয়া দিছেন, এখন ওখানে আইয়া ওগুলা করাইয়ার। থাইরয়েড টেস্ট, ডায়াবেটিস টেস্ট, এরপরে ব্লাড টেস্ট আর আরও 2টা টেস্ট। এখন ওগুলা ওখানে করাইয়া যাই আর কি। আর আগামীকালকে আইয়া রিপোর্ট নিমু। ডাক্তার দেখাইয়া বাড়িতে আইতে আইতে রাত 9টা বাজি গেছে। আর আমার বইনের রাস্তার সামনে আর জুবাইর আর আমার বইন নামি গেছেন। আর আমি মারে লইয়া সোজা গাড়িয়ে বাড়ির উঠানো আইয়া নামছি। আর এখন যে ঔষধগুলা ডাক্তারে দিছেন, সামান্য কিছু ঔষধ দিছেন। আর এখনও তো টেস্টের রিপোর্ট দেখা বাকি রয়েছে। রিপোর্ট দেখার পরে আর বাকি ঔষধগুলা দিবা। আজকে ডাক্তারে 4 জাত ঔষধ দিছেন। আর সবগুলা ঔষধ আনছি না, 3000-এর মতন ঔষধ দিছেন, কিন্তু মাত্র 1200 টাকার ঔষধ লইয়া হইছি। আর আগামীকালকে তো বাকি রিপোর্টগুলো আনমু। আর রিপোর্ট দেখানির পরে আরও কিছু ওষুধ লইয়া আইমু। সোনোগ্রাফি করাইতে 1400 টাকা লাগছে। আর এখন রিপোর্টটা আপনার তোরে দেখাইমু। আর বাকি যে টেস্টগুলা করাইয়া তৈয়া আইছি, ওগুলার টাকা এখনও দিছি না। 2000 টাকা আর দিতে লাগে। আর এখনও অনেকগুলা ঔষধ বাকি রয়েছে। আর যে টেস্টগুলা করাইয়া আইছি, ওগুলা রিপোর্ট দেখার পরে আগামীকালকে ডাক্তারে আরও অনেকগুলা ঔষধ দিবা। এই ঔষধগুলার আর কোনো আনার রাস্তা দেখিয়া না। সোনোগ্রাফি করাইতে যে পয়সাগুলা লাগছে 1400 টাকা, ওগুলা আমার বইনে দিলাইছে। আর রিপোর্টে আইছে আর আমার ফ্যাটি লিভার হয়ে গেছে, লিভারের মাঝে চর্বি হয়ে গেছে। আর এখন রিপোর্টটা আপনার তোরে দেখাই। আর এদিকে আমার ছোটো ভাইয়ের বউ তো বাড়িতে নাই, ওনার বাবার বাড়ি গেছেন। আর উনি আবার 2টা খাটল আনছেন, আনিয়া এখন কইতরা আরি কতগুলা খাটল আনিয়া আমার মেয়েরারে ভাঙ্গিয়া দেওয়ার লাগি।
আর আমি তারা কতগুলা কাটল আনিয়া দিছি, এখন তারা খাইতরা। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এতক্ষণের লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না, দয়া করিয়া করে লইবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।